মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে নোটিশ প্রকাশ করেছে ভর্তি সহায়তা প্রদান করবে তারা ১০,০০০ টাকা তোমরা ভর্তি সহায়তা পাবা। আজকে আমরা এই ভর্তি সহায়তার যাবতীয় সকল তথ্যগুলো তোমাদেরকে দিয়ে দিব। আবেদনের সময়সীমা হচ্ছে ২৮ ফেব্রুয়ারি। ২৮ ফেব্রুয়ারির মধ্যে তোমাদের ২৭ ফেব্রুয়ারি না, ২৭ ফেব্রুয়ারি তোমরা আবেদন করতে পারবা। কত টাকা পাবা, কিভাবে আবেদন করবা, যাবতীয় সব তথ্য থাকছে আজকের এই ভিডিওতে। তো অফকোর্স শিক্ষার্থীরা ভিডিওটা দেখে এবং এখানে শুধুমাত্র আমরা এই ১০,০০০ টাকা না, আরও বেশ কয়েকটা আর্থিক সহায়তা তোমরা পাবা, সেগুলো নিয়েও তোমাদেরকে আমরা কথা বলবো। এগুলো নিয়ে তোমরা আমাদের যে ওয়েবসাইট রয়েছে shobhinisae.com, সেটার উপবৃত্তি তোমরা ক্যাটাগরিতে আসলে তোমরা বিভিন্ন উপবৃত্তি নিয়ে পাবা। যেমন ১০,০০০ টাকা পর্যন্ত একটা কিন্তু আর্থিক অনুদান চলছে, যেটা ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন চলবে। সেটা তো তোমরা সবাই জানো, ভর্তি সহায়তা, সেটা আবেদন করা নিয়ে আমরা অলরেডি ভিডিও করেছি। আমি এই যে ১০,০০০ টাকার লিঙ্কটা দিয়ে দিব, এখানে আবেদন করা যাবতীয় সব তথ্যগুলো এখান থেকে তোমরা জানতে পারবা কখন কী উপবৃত্তি দিবে এবং উপবৃত্তির টাকা কবে দিবে, সব কিছু কিন্তু এখানে বলা আছে। তো চলো আমরা আগে এই ভর্তি সহায়তা নিয়ে একটা কথা বলি। এই ভর্তি সহায়তা প্রদান করে থাকে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃপক্ষ। অনেকে মনে করতে পারো প্রধানমন্ত্রী তো দেশে নাই, এখন তো অন্তর্বর্তীকালীন সরকার, প্রধান উপদেষ্টা টাকা দিবে কিনা, ওরকমের কোনো কিছু নয়। এটা জাস্ট একটা তোমার যে ট্রাস্ট, এবং এটা প্রধানমন্ত্রী দেশে থাকুক না থাকুক, এটা ওরকম কোনো কিছুর উপর নির্ভর করে না। এটা সরকারের একটা জিনিস, সরকার প্রতি বছর এটার একটা এগেনস্টে টাকা প্রোভাইড করবে। আর এটা তোমরা ভর্তি সহায়তা পাবা। আবেদন করার লিঙ্কটা আমি ডিসক্রিপশন দিয়ে রাখবো। এই যে ১০,০০০ টাকা ভর্তি সহায়তা, এখানে তোমরা আসতে পারবা। এই যে দেখতে পাচ্ছ একদম সবার শেষে আবেদন করার লিঙ্ক পাবে, যে ভর্তি সহায়তার আবেদন লিঙ্ক, এখানে ক্লিক করলেই তোমাদেরকে এই ওয়েবসাইটে নিয়ে আসবে তারা। এই ওয়েবসাইটে তোমরা আবেদন করার অপশন দেখতে পাচ্ছ যে এখানে মাধ্যমিক পর্যায়ে ৫,০০০, উচ্চ মাধ্যমিক পর্যায়ে ৮,০০০ এবং স্নাতক পর্যায়ে ১০,০০০ টাকা হারে তারা ভর্তি সহায়তা প্রদান করছে। তো এখানে মাধ্যমিক মানে ক্লাস 6 থেকে ক্লাস 10, আর উচ্চ মাধ্যমিক মানে একাদশ দ্বাদশ, আর স্নাতক মানে ১০,০০০ টাকা পাবা অনার্স মাস্টার্স অনার্স সম্মান এবং পাস শিক্ষার্থীরা। সো বর্তমানে আবেদন চলছে এই ১০,০০০ টাকার। এই যে তোমার মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ থেকে তারা বলেছে স্নাতক পাস সম্মান সমমান শ্রেণীতে ২৩-২৪ শিক্ষাবর্ষে যারা পড়াশোনা করছো, সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মাদ্রাসা যারা পড়াশোনা করছো, তাদেরকে এই যে প্রথম বর্ষের ক্ষেত্রে ভর্তি সহায়তা দিবে। এখন তোমরা যারা এই টাকাটা পাবা, তোমরা কিন্তু অনেক আগেই অলরেডি ভর্তি হয়ে গেছো, যার কারণে তোমরা হয়তো অনেক কনফিউজ থাকতে পারো। সো তোমরা কিন্তু যারা বর্তমানে দেখা যায় অলরেডি একাদশে অনার্স প্রথম বর্ষ পার করছো বা ডিগ্রি প্রথম বর্ষ পার করছো, তারা এখানে টাকাটা পাবা। ২৩-২৪ শিক্ষাবর্ষ বর্তমানে যেটা চলছে সেটা হচ্ছে ২৪-২৫ শিক্ষাবর্ষ, এটা দেরিয়ে দিবে। অনেকে বলতে পারবে ভর্তি হওয়ার পরে আবার ভর্তি সহায়তা কিসের? ভর্তি সহায়তা মূলত হচ্ছে যেটা তুমি আগে ভর্তি হবা তারপরে টাকাটা পাবা, তার আগে না। এবং লজিকটা তারা ভালো জানে কেন তারা দিচ্ছে পরে। আর এবার এসে আবেদন করার নিয়ম নিয়ে, আবেদন করুন অপশনে তোমরা এখানে নিচের দিকে আবেদন করার লিঙ্ক অপশনে আসার পরে তোমরা পাবা আবেদন করুন। এই অপশনে ক্লিক করে তোমরা নিবন্ধন করে নিবা। নিবন্ধন করার পরে নিবন্ধনকৃত তথ্য দিয়ে তুমি লগ ইন করবা। লগ ইন করে তুমি আবেদন করবা। আবেদন করার গাইডলাইন আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি কীভাবে আবেদন করবা ব্যবহারিক নির্দেশিকায়। এখানে সিম্পলভাবে তোমাকে যে সকল ডকুমেন্ট দাখিল করতে আমি এখানে বলে দিয়েছি। শিক্ষার্থীর ছবি, জন্ম নিবন্ধন সনদের ছবি, স্বাক্ষরের ছবি, অভিভাবকের যে কোনো একজনের জাতীয় পরিচয়পত্রের ছবি, প্রতিষ্ঠান প্রদানের প্রত্যয়নপত্র, শিক্ষা সম্পর্কিত তথ্য, পারিবারিক তথ্য, ব্যক্তিগত তথ্য, শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য, নগদ একটা মোবাইল নাম্বার দিতে হবে। কারণ এই যে দেখতে পাচ্ছ ভর্তির বিজ্ঞপ্তি, আমি তোমাদের একটু বিজ্ঞপ্তিটা দেখাই। এই যে বিজ্ঞপ্তি, সেখানে কিন্তু সব বিষয়গুলো বলে দিয়েছে। তোমরা চাইলে বিজ্ঞপ্তিটা পড়ে নিতে পারবা। আমি বিজ্ঞপ্তিটা আমাদের এই যে আর্টিকেলের সাথে অ্যাটাচ করে দিব। তোমরা এখানে যে ভর্তি বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছ, এখানে কিন্তু তারা সব বিষয়গুলো বলে দিয়েছে। এবং এখানে তারা বলে দিয়েছে যে অভিভাবকের বাৎসরিক আয় ২ লক্ষ টাকার মর্মে হইতে হবে, এমন একটা প্রত্যয়নপত্র কিন্তু লাগবে, যে ২ লক্ষ টাকার কম যেন হয় প্রত্যয়নপত্রে, সেই বিষয়গুলো তোমরা উল্লেখ রাখবা। আর কারা কারা তোমরা এখানে বেশি সুযোগ সুবিধা পাবা, কী পাবে, সেগুলো তারা বলে দিয়েছে। আবেদনের জন্য বলেছে যে শুধুমাত্র ১৭টা মোবাইল নাম্বার লাগবে, যেটা নগদ খোলা থাকবে, কারণ এই টাকাটা তারা প্রদান করবে নগদে। সো নগদ নাম্বার না হলে কিন্তু টাকা পাচ্ছ না, এটা কিন্তু তোমরা শিওর থাকো। কারণ টাকাটা কোনো প্রকার সফটওয়্যারে, কোনো প্রকার ব্যাংকে দিবে না, তারা নগদে দিয়ে দিবে শুধুমাত্র। সো তোমরা নগদ নাম্বারটা এখানে দিয়ে দিবে, ওকে। আর এখানে তোমাদেরকে আবেদনের সময়সীমা বলছে ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। তাই আমি তোমাদেরকে সরাসরি এখানে আবেদন করে দেখাতে পারছি না, কারণ এখানে ৬ তারিখ থেকে শুরু হবে আবেদন। আর তোমরা এখানে যদি বলা যায় যে তোমাদের ভর্তির সাথে আবেদন করা খুব ইজি, আমি আবেদনের প্রসেসটা তোমাদের একটু দেখাই। তোমরা নর্মালি এখানে আসার পরে তোমরা নিবন্ধন করে লগ ইন করবা। লগ ইন করার পরে তোমাকে এই তথ্যগুলো দিতে হবে। এখানে তোমরা অপশন পাবা আবেদন করুন নামে একটা অপশন পাবা। তারপর তোমার ছবি, স্বাক্ষর এখানে সব আপলোড করে দিবে। ছবিগুলো আপলোড করে দেওয়ার শেষে মানে আবেদন হয়ে গেল, একটা প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে এসে শিক্ষার্থীকে তোমার তথ্যগুলো আরও একবার, এই যে অভিভাবকের তথ্য, ভর্তিকৃত প্রতিষ্ঠানের তথ্য, ব্যাংকের তথ্য, মানে তোমার মোবাইল ব্যাংকের তথ্য, সাধারণ তথ্য, এই তথ্যগুলো তোমাকে আবার ফিল আপ করতে হবে।
করে তুমি তোমার সবার শেষে একটা প্রত্যয়নপত্র আপলোড করতে বলবে, সেটা তুমি এই যে দেখতে পাচ্ছ যে প্রত্যয়নপত্র আপলোড করুন, এখানে প্রত্যয়নপত্র আপলোড করে দিবা, দিয়ে তুমি সংরক্ষণ করুন বাটনে ক্লিক করলে তোমার আবেদনটা কনফার্ম হয়ে যাবে। জাস্ট এই হচ্ছে আবেদনের একটা নর্মাল প্রসিডিউর যেটা রয়েছে, এটা খুব ইজিলি আবেদন, এটা নিয়ে আমাদের পুরো ভিডিও করা আছে, যদি তোমরা বলো আবার নয় আমি ভিডিও করে দিব। তো তোমরা এখান থেকে টাকাটা পাচ্ছ। আর এখানে এটা একটু খেয়াল রাখবা, যারা তোমরা কিনা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ে রয়েছে, তোমরা কিন্তু 5,000 টাকা আর 8,000 টাকা পাবা, খুব শীঘ্র তোমাদেরকে টাকাটা দিবে তারা, যখন এই উপবৃত্তির আবেদন নিয়ে ভিডিও বানিয়ে তারা নোটিশ প্রকাশ করবে। যেমন এই যে এইটা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, এরকমের সবগুলো তারা প্রকাশ করবে, সেগুলো তোমরা সেখান থেকে দেখে নিবা। আরও তোমাদেরকে 2টা উপবৃত্তি প্রদান করবে, আমি তোমাদেরকে সেগুলো একটু বলি। এক হচ্ছে তোমাদেরকে আর সরকার থেকে আর্থিক অনুদান দিচ্ছে, তা তোমরা সবাই জানো, সরকার আর্থিক অনুদান যেটা হচ্ছে 8,000 টাকা, 8,000 টাকা, 9,000 টাকা, 10,000 টাকা পাবা। এটা এই আর্থিক অনুদানে আবেদন করার লিঙ্ক অপশনে ক্লিক করলে তোমরা এখান থেকে আবেদন করতে পারবে। এটা হচ্ছে মাই গভটের। তো এই আবেদন সম্পর্কে যারা জানো না তাদেরকে বলবো, এটা নিয়ে ভিডিও করা আছে, যে অলরেডি দেখে লাখখানি শিক্ষার্থী দেখে সেটা আবেদন করছে, তোমরা সেটা দেখে আবেদন করে নিও। আরও একটা তোমরা টাকা পাবা, সেটা হচ্ছে তোমাদের যদি বলি সেটা হচ্ছে চিকিৎসা অনুদান। চিকিৎসা অনুদান বাবদ ও সংখ্যালঘু উপবৃত্তিও তোমাদেরকে বর্তমান প্রদান করছে, এটাও কিন্তু 28 ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন চলবে। এই যে সংখ্যালঘু উপবৃত্তি 2টা আবেদন ফর্ম, ক্লাস 6 থেকে ক্লাস 10-এর একটা আবেদন ফর্ম, আর যারা অনার্স মাস্টার্স রয়েছে একাদশ শ্রেণী থেকে অনার্স মাস্টার্স, তোমাদের জন্য আরেকটা আবেদন ফর্ম, এটা হচ্ছে সংখ্যালঘু। এই 2টা আবেদন চলছে, তার সাথে তোমাদের আরও একটা আবেদন চলছে, সেটা হচ্ছে চিকিৎসা অনুদান। দেখতে পাচ্ছ 50,000 টাকা পর্যন্ত চিকিৎসা অনুদানের আবেদন চলছে। এই আবেদনে তোমরা টাকা পাবা, এটা হচ্ছে গিয়ে তোমাদের চিকিৎসা অনুদান বাবদ 10,000 টাকা থেকে 50,000 টাকা পর্যন্ত আর্থিক অনুদান দিবে। এটাও তোমরা আবেদন করতে পারবে এই যে আবেদন করার ওয়েবসাইট অপশনে ক্লিক করে। তোমরা এই সেম যেভাবে আবেদন করা দেখিয়েছি ওখানেও সেম আবেদন করতে পারবা, তবে এটা যারা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে তারাই আবেদন করার সুযোগ পাচ্ছ। আজকের মতো আমরা ভিডিওটা এখানে শেষ করছি, সকলে অনেক অনেক ভালো থাকো, আল্লাহ হাফেজ।